আর মাত্র কয়েক ঘন্টা পর এই ব্যাকল্যাশ প্রিমিয়াম লাইভ ইভেন্ট অনুষ্ঠিত করতে যাচ্ছে ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট। অর্থাৎ আগামীকাল সকালে ব্যাকল্যাশ প্রিমিয়াম লাইভ ইভেন্ট অনুষ্ঠিত হবে। চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক ব্যাকল্যাশ প্রিমিয়াম লাইভ ইভেন্টে কোন কোন ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, সেই ম্যাচগুলোতে সম্ভাব্য রেজাল্ট কি হতে পারে, রোমান রেন্স রিটার্ন করবেন কিনা এবং বড় বড় সারপ্রাইজ রিটার্ন কি থাকবে, সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে ডিসকাস করা হয়েছে। তো হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ সোহাগ অ্যান্ড ইউ আর ওয়াচিং রেসেলবিডি। ব্যাকল্যাশ প্রিমিয়াম লাইভ ইভেন্টের সর্বপ্রথম ম্যাচটিতে প্যাট ম্যাকাফি এবং গুন্থার মুখোমুখি হবেন। এই ম্যাচটিতে সকলকে চমকে দিয়ে প্যাট ম্যাকাফি তিনি অসাধারণ পারফরমেন্স দিবেন। এতদিন তো আপনারা কমেন্ট্রি করতে দেখেছেন প্যাট ম্যাকাফিকে, তবে প্যাট ম্যাকাফি তিনিও যে রেসলিং পারেন এবং তিনি ভয়ঙ্কর রেসলিং করতে পারেন সেটা আগামীকালকে সকল দর্শকদেরকে বুঝিয়ে দিবেন। তবে প্যাট ম্যাকাফি যতই ভালো পারফরমেন্স দিক না কেন এই ম্যাচটিতে জয় পেয়ে যাবেন গুন্থার, কেননা বেটিং অডস বলুন, ডাব্লিউডাব্লিউ এর বেশ কিছু সোর্সের পক্ষ থেকে বলুন, সমস্ত জায়গা থেকে রিপোর্টস পাওয়া গিয়েছে এখানে গুন্থার জয় পেয়ে যাবেন এবং প্যাট ম্যাকাফি হেরে যাবেন। তবে এখানে বেশ ভালোই সম্ভাবনা রয়েছে গোল্ডবার্গের রিটার্ন করার। গোল্ডবার্গ যেহেতু এই বছরে রিটায়ার করবেন এবং তার সর্বশেষ ম্যাচটি গুন্থারের এগেনস্টে অনুষ্ঠিত হবে, তো অবশ্যই হয়তোবা আগামীকালকে আপনারা গোল্ডবার্গকে রিটার্ন করতে দেখতে পারেন। এরপরে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য ফ্যাটেল ফোরও এই ম্যাচটিতে মুখোমুখি হবেন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন জেকব ফাটু, LA নাইট, ডেমিয়ান প্রিস্ট এবং ড্রু ম্যাকিন্টায়ার। এই ম্যাচটিতে অবশ্যই চারজন রেসলারই অসাধারণ পারফরমেন্স দিবেন। ম্যাচটি একেবারে অস্থির লেভেলের হবে। তবে যাই হোক, এই ম্যাচটিতে যে যতই ভালো পারফরমেন্স দিক না কেন বর্তমান সময়ে বেটিং অডসের দিক থেকে একেবারে সব থেকে বেশি ম্যাচ জয়ের জন্য ফেভারিট হচ্ছেন জেকব ফাটু, এরপরে রয়েছেন LA নাইট, তারপরে রয়েছেন ড্রু ম্যাকিন্টায়ার এবং সর্বশেষে রয়েছেন ডেমিয়ান প্রিস্ট। অর্থাৎ এই ম্যাচটিতে কোনোভাবেই টাইটেল চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই। এই ম্যাচটিতে জেকব ফাটু যে কোনোভাবেই এই তিনজন রেসলারকে হারিয়ে জয় পেয়ে যাবে। অর্থাৎ ফ্যাটাল ফোর ওয়ে ম্যাচটিতে জেকব ফাটু সাকসেসফুলি তার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপটি রিটেন করে নেবেন। এরপরে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য সিঙ্গেলস ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছেন প্যান্টা এবং ডমিনিক মিস্টেরিও। এই ম্যাচটি অসাধারণ একটি ম্যাচ হবে। তবে এখানে কিছুটা ধারণা লাগানো যাচ্ছে প্যান্টা যেহেতু নতুন এসেছে ডাব্লিউডাব্লিউতে, যে কোনোভাবে প্যান্টা জিততে পারে। তবে এখানে আমরা যে রিপোর্টস বা বেটিং অডস পেয়েছি সেগুলো অনুযায়ী জানতে পেরেছি যেই কোনোভাবে ডমিনিক মিস্টেরিও তিনি 2 নাম্বারই করবেন বা হিল ক্যারেক্টারে তিনি উল্টাপাল্টা কিছু করবেন, অর্থাৎ ইললিগ্যালভাবে যে কোনোভাবে প্যান্টাকে হারিয়ে এই ম্যাচটিতে জয় পেয়ে যাবেন ডমিনিক মিস্টেরিও। কোনোভাবে টাইটেল চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই। এই ম্যাচটির শেষে ডমিনিক মিস্টেরিও তিনি তার কাছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি রেখে দেবেন। এরপরে বেকি লিঞ্চ এবং লাইরা ভালকারিয়ার মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচটিতে অনেকেই ধারণা লাগাচ্ছিলেন যে লাইরা ভালকারিয়া হয়তো বা বেকি লিঞ্চকে হারিয়ে জয় পেয়ে যাবে এবং বেকি লিঞ্চ লাইরা ভালকারিয়াকে প্রমোট করবেন। আসলে বিষয়টা এমন ঘটবে না। বর্তমান সময়ে যে বেটিং অডস পাচ্ছি সেগুলো অনুযায়ী আমরা বুঝতে পারছি যে বেকি লিঞ্চ যে কোনোভাবে লাইরা ভালকারিয়াকে হারিয়ে জয় পেয়ে যাবেন এবং বেকি লিঞ্চ প্রথমবারের মতো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হবেন। এরপরে ব্যাকল্যাশ প্রিমিয়াম লাইভ ইভেন্টের একেবারে মেইন ইভেন্টে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য মুখোমুখি হবেন র্যান্ডি অর্টন এবং জন সিনা। র্যান্ডি অর্টনের এটা শেষবারের মতো ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচটিতে লেজেন্ড কিলার র্যান্ডি অর্টন তিনি জন সিনাকে স্ম্যাশ করতে চাইবেন। তবে এখানে জন সিনা যে কোনোভাবে তিনি র্যান্ডি অর্টনকে হারিয়ে সাকসেসফুলি তার চ্যাম্পিয়নশিপটি রিটেন করে নেবেন। অর্থাৎ র্যান্ডি অর্টনকে হারিয়ে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি সাকসেসফুলি রিটেন করে নেবেন জন সিনা। এছাড়াও যেমনটা দেখেছেন রেসেলমেনিয়ার পরের রাত্রে ব্রন ব্রেকার এবং সেথ রোলিন্স এসে আক্রমণ করেছিলেন রোমান রেন্সকে, তবে রোমান রেন্স কোনো উত্তর দেননি। তো সেথ রোলিন্সের যদি কোনো সেগমেন্ট প্ল্যান করা হয় আগামীকালকের ব্যাকল্যাশ প্রিমিয়াম লাইভ ইভেন্টে, তো সেখানে রোমান রেঞ্জের রিটার্ন দেখা যেতে পারে। তবে রোমান রেঞ্জের রিটার্ন করার চান্স একেবারে কম রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো আগামীকাল সকালে ব্যাকল্যাশ প্রিমিয়াম লাইভ ইভেন্টে অনুষ্ঠিত হবে এবং এখানে এই সারপ্রাইজ রিটার্ন বা এই সমস্ত ম্যাচগুলোর রেজাল্ট আপনারা দেখতে পারবেন। তো আমাদের দ্বিতীয় চ্যানেল রয়েছে রেসলিং কথা, সেই চ্যানেলটির লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া রয়েছে। অবশ্যই দ্বিতীয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।